নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আবারও একটা নতুন স্টাইলে শাড়ি ড্র্যাপিং। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি লেহেঙ্গা স্টাইলে শাড়ি ড্র্যাপিং। এটা খুবই সুন্দর লাগে। আর এখানে আমি একটা সিল্ক শাড়ি দিয়ে লেহেঙ্গা স্টাইলে শাড়ি ড্র্যাপিং করেছি। দেখো, আর একটা শাড়ি দিয়ে কিন্তু ড্র্যাপ করেছি। আমাকে রিকোয়েস্ট করেছিল যে দিদিভাই সিল্ক শাড়ি কীভাবে পরবো। এভাবে কিন্তু তোমরা সরস্বতী পুজোতে পরতে পারো, খুবই সুন্দর লাগবে আর খুবই ইউনিক লাগবে। দেখো, শাড়িটাকে আমি এখানে ওপেন করে নিয়েছি খুব ভালো করে। আর আমি কিন্তু এখানে সিল্ক শাড়ি নিয়েছি। আর দেখো, প্রথমেই আমি টাকিং করে নিয়েছি ডান সাইডে। এবার দেখো, এখানে বড় বড় করে প্লিটস নিচ্ছি। এই ধরনের স্টাইলের প্লিটসগুলো কিন্তু একটু বড় হবে, সাধারণ আমরা যেমন কুচি করি তেমন নয়। আর এখানে দেখো কতটা গ্যাপ দিচ্ছি। এবার এভাবে হাত দিয়ে একটু চেপে নিচ্ছি, তাহলে ভাঁজগুলো সুন্দর থাকবে। তারপর এভাবে পেটিকোটটাকে একটু ঘুরিয়ে পিছন দিকে নিচ্ছি। নেওয়ার পরে এভাবেই কিন্তু একে একে আমি বড় বড় করে প্লিটস করব। আর এখানে আমি অনেকটা করেই গ্যাপ দিচ্ছি। একটা প্লিটসের গায়ে কিন্তু আর একটা প্লিটস এভাবে আমি তুলে দিচ্ছি না, মানে একে অপরের গায়ে গায়ে দিচ্ছি না, অনেকটাই গ্যাপ রেখেই করছি। তাহলে ঘেরটা খুবই সুন্দর দেখায় এবং অনেকটা ফোলা দেখায়। তো দেখো, এভাবেই আমি কিন্তু বড় বড় প্লিটস রেডি করে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু খেয়াল করবে, একটু বড় বড় করেই নেবে, তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, অনেক বেশি প্রিটি লাগবে। তো দেখো, এভাবে সুন্দর করে কিন্তু আমি টাকিং করে নিয়েছি। আর এই ধরনের সাধারণত হালকা সিল্ক শাড়ি কিন্তু লেহেঙ্গা স্টাইলে দারুণ লাগবে। আর সরস্বতী পুজোতে তোমাকে কিন্তু ইউনিক লাগবে। দেখো, এইভাবে পেটিকোটটাকে আমি কিন্তু পিছন দিকে ঘুরিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা আমাকে প্রথমবার দেখছো তাদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটন আছে একটি, ওটাকেও হিট করে নিও এবং সাথে অল বাটনটিকেও একবার হিট করে নিও। তাতে করে যখনই আমি এরকম ইন্টারেস্টিং ভিডিও আপলোড দেবো সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর যদিও আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে। তো দেখো, খুব বড় বড় করে কিন্তু আমি এখানে প্লিটস করেছি আর এভাবে টাকিং করছি। এবার কিন্তু আমি লেন্থ হিসাবে টাকিং করছি। একটু নিচের দিকে খেয়াল রাখবে যে কতটা লেন্থ তোমরা এখানে রাখতে চাইছো। আর তারপরে এভাবে একটু প্রেস করবে। দেখো কত সুন্দরভাবে কত ঘের পড়ে গেছে, মানে খুব সুন্দর দেখাচ্ছে। এভাবে কিন্তু তোমরা ট্রাই করতে পারো সরস্বতী পুজোতে বা কোনো বিয়ে ওকেশানে, খুবই সুন্দর লাগবে। আর তোমার দিকেই কিন্তু সবাই তাকিয়ে থাকবে। আর এটা যে একটা সাধারণ সিল্ক শাড়ি, সেটা কিন্তু এইভাবে পরলে অসাধারণ লাগে। তো দেখো, এভাবে আমি কিন্তু রেডি করে নিচ্ছি একে একে সমস্ত প্লিটস এখানে আমি রেডি করে নেব। আর তারপরে কিন্তু আমি আঁচলটাকে রেডি করব। আমি কিন্তু আগে থেকে আঁচলটা রেডি করিনি, তোমরা চাইলে কিন্তু এখানে আগে থেকে আঁচলটাকে রেডি করেও রাখতে পারো, সেটাও বেশ সহজ হয়। তো দেখো, এখানে আমি সমস্ত প্লিটস রেডি করে নিয়েছি আর বড় বড় করে নিয়েছি। তোমরা বুঝতে পেরেছো আশা করি। আর এভাবে একটু আমি কিন্তু প্রেস করেছি এই সাইডে। এবার দেখো, পেটিকোটটাকে একটু আমি ঘুরিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এই যে কাপড়, এটা হচ্ছে আঁচল। এখানে আমি এবার প্লিটস বানিয়ে নেব। তো একবার দেখিয়ে দিই কত সুন্দরভাবে এখানে প্লিটসগুলো রেডি হয়ে গিয়েছে আমার। দেখো কত সুন্দর লাগছে। আর ঘেরটাও কিন্তু অনেকটাই পড়েছে। তো এবার আমি আঁচলটাকে রেডি করে নেব। আর আঁচলের জন্য আমি এখানে কিন্তু একদম মাথায় চলে যাচ্ছি আঁচলের। এবার বাঁ হাত দিয়ে কিন্তু আমি ছোট ছোট করে প্লেটস এখানে রেডি করে নিচ্ছি। অনেকেই আছো প্লেটস রেডি করতে পারো না, তো এভাবে যদি তোমরা আঁচলের প্লেটসগুলো রেডি করে নাও না, খুব সহজেই হয়ে যাবে এবং নিজেই কিন্তু করতে পারবে। অনেকেই আছে সাহারা নাও, মানে অন্যের সাহায্য চাও। তো এক্ষেত্রে আমি বলবো নিজেরাই কিন্তু এইভাবে আঁচলটা রেডি করে নিতে পারো। আর এরকম সুন্দর স্টাইলে শাড়িও কিন্তু নিজে পরে নিতে পারো। দেখো, এবার আঁচলের মাথায় পিন দিয়ে আমি পিন আপ করে নিচ্ছি যাতে আঁচলটা আর অগোছলো বা খুলে না যায়। এবার আমি সুন্দর করে একে একে সমস্ত ভাঁজগুলোকে এভাবে ধরে নেব। তোমরা আমার সোশ্যাল সাইটেও আমাকে ফলো করতে পারো, আমার ফেসবুক, আমার ইনস্টাগ্রাম পেজ আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো। এবার দেখো, হাত দিয়ে এভাবে একটু আমি চেপে নিচ্ছি, তাহলে কি বলো তো ভাঁজগুলো সুন্দরভাবে বসে যাবে। আর এই যে ভাঁজগুলো ধরতেও কিন্তু খুব সুন্দরভাবে সুবিধা হবে। দেখো, এভাবে একটু প্রেস করে নেবে। নেওয়ার পরে আমি এখানে ঘাড়ে তুলে নিলাম। নেওয়ার পরে দেখো, এই যে ভাঁজগুলো ছিল সেগুলোকে আরও একবার খুব সুন্দর করে আমি এখানে ধরে নিচ্ছি। তো আঁচলটা আমার একদমই রেডি হয়ে গিয়েছি। দেখো, এবার এটাকে আমি পিছন দিক দিয়ে ঘুরিয়ে আনছি। আমি আঁচলটা সামনের দিক থেকেই নেব, তোমরা যদি চাও তো এটাকে পিছন দিক দিয়ে ডান হাতের উপর দিয়েও নিতে পারো। দেখতে পাচ্ছ আমি এখান থেকে এবার পেটিকোটটাকে ঘোরাবো। দেখো, এভাবে আমি ঘোরাতে থাকছি। এভাবে তোমরা তোমাদের সুবিধা মতো ঘুরিয়ে নেবে যে আঁচলটা কোন দিকে রাখতে চাও। তো আঁচলটা আমি এখানে সামনেই রাখবো। তো দেখো, এভাবে এবার আমি আঁচলটাকে রেডি করে নিচ্ছি। ভাঁজগুলোকে আরও একবার সুন্দর করে এখানে ধরে নিচ্ছি, তার কারণ অগোছলো হয়ে গেছে একটু। এবার আমি কাঁধে তুলে নিলাম। আর আমি এখানে দেখো বাঁ কাঁধে তুলে নিয়েছি। নেওয়ার পরে এই যে প্লেটসগুলো অগোছলো হয়ে গেছিলো সেটাকে আবারও একবার খুব সুন্দর করে এখানে আমি ধরে নিচ্ছি। তো এভাবে একটু সাইডে সুন্দর করে গুছিয়ে নেবে।
আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো উপরে কাঁধে আমি একটা সেফটি পিন দিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে একবার দেখে নাও তোমরা। এবার এখানে একটা কোমর বন্ধনী পরে নেব, তাহলে আরও সুন্দর লাগবে। তোমরা কিন্তু এভাবে শাড়িটাকে সরস্বতী পুজোতে বা কোনো বিয়ে ওকাশনে পরতেই পারো। এই হালকা সিম্পল শাড়িটা কিন্তু গর্জিয়াস লাগবে আর খুবই সুন্দর লাগবে তোমাদেরকে। তো আজকের মতো টাটা, দেখাবে অন্য কোনো ভিডিওতে। তত সময় ভালো থেকো এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো। তো আজকের মতো টাটা।